গতকালকে চারটা তাসবিহের কথা বলছিলাম, যে চারটা তাসবিহ আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এটা কি প্রসঙ্গে বলা যে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহাকে আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু করলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো দিয়ে শুরু করতে পারতেন। গতকালকে আমরা চারটা হাদিস আলোচনা করছিলাম যে আলহামদুলিল্লাহ দিয়ে কেন শুরু করছেন। মূলত তাসবিহগুলা চারটা তাসবিহ সবচেয়ে দামি, আর এই চারটা তাসবিহের মধ্যে আলহামদুলিল্লাহ একটু বেশি দামি। এই কারণে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করেছেন। অসংখ্য হাদিস আছে আলহামদুলিল্লাহ সম্পর্কে। আরেক হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন সবচেয়ে সম্মানিত থাকবে আল-হামিদুন, প্রশংসাকারী, অর্থাৎ যারা দুনিয়াতে বেশি বেশি আলহামদুলিল্লাহ করছে এরা কিয়ামতের দিন বেশি সম্মানিত থাকবে। আরেক হাদিস আছে পরিচিত, আমরা সবাই শুনি, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আফজালুল কালিমাতি আলহামদুলিল্লাহ, দুটোটা আছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম জিকির, আবার উত্তম জিকির উত্তম কালিমা আলহামদুলিল্লাহ। গ্রামের থেকে গ্রাম্য এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে একদিন আসলেন, রাসূল মিম্বরে নামাজ পড়ায় বসেন, একদম গ্রাম্য। তো গ্রামের মানুষের চলাফেরা দেখলেও বোঝা যায় যে এটা গ্রাম থেকে আসছে। গত কিছুদিন আগে আমাদের জাফর ভাই সহ ওই এই রশিদিয়ার ওই দিকে একটা বাজার বসে রেল গেটের সাথে, ওখানে গেছিলাম। তো ওই আলু না কি জানি কিনছে, ওগুলো দিতেছে, ওগুলো এক জায়গা থেকে আরেক জায়গা মাইতে নিয়ে গেছে, লুঙ্গির মধ্যে দিচ্ছে আলুগুলা, মানে লুঙ্গিতে করে নিয়ে এটা নিতেছে। তো শহরের মানুষ এগুলো পছন্দ করে না, মানে লুঙ্গিতে করে একটা খাবারের দিনে জাফর ভাই বলেছে যে গ্রাম থেকে একসাথে বোঝা যায়, মানে গ্রাম্য মানুষের কিছু চলাফেরা আছে দেখলে বোঝা যায় একদম গ্রামের সাদা সিধা মানুষ। আল্লাহ রাসূলের সামনে আসছে, আয়েশা বলতেছে যে আমি অনেক দূরে থেকে আসছি, আমাকে আমার জন্য কিছু আমল শিখায় দাও। তো বলে যে তুমি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটা আমল করো। আল্লাহ রাসূল যখন বলতেছে সুবহানাল্লাহ, তো তখন সে গুনতেছে একটা, আল্লাহ রাসূল বলছে আলহামদুলিল্লাহ, সে গুনতেছে দুইটা, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ তিনটা, আল্লাহু আকবার চারটা। আসলে কি এটা গণার কাজ না মুখস্থ করার কাজ? সে গুনতেছে, আল্লাহ রাসূল দেখে একদম মুস্কি হাসি দিলেন, মানে একদম সাদা সিধা লোক। তো বলছে ঠিক আছে, কিছু দূর যায় আবার আসে, আয়েশা কইছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, চারটাই তো আল্লাহ, আমার কি? মানে এই চারটা কালিমা তো আল্লাহর জন্য, আমার জন্য কই? আমার জন্য তো কিছু নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই চারটা কালিমা পড়ার পরে তিনটা দোয়া করবা, আর তুমি যখন এই তিনটা দোয়া করবা আল্লাহ তাআলা প্রতিটা দোয়ার পরিবর্তে প্রতিটা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ফাআলতু, মানে তোমাকে এটা দেওয়া হলো, এটা দেওয়া হলো। তিনটা দোয়া কি? বলে যে তুমি যখন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই চারটা কালিমা পড়বা, পড়ার সাথে সাথে এই চারটা কালিমা যেহেতু আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহ তোমার দিকে তাওয়াজ্জু দিবেন। আরে আমার পছন্দনীয় একটা কালিমা পড়ছে, কি চাই? তো তুমি আল্লাহর কাছে বলবা আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আপনি আমার গুনাহ সবগুলো মাফ করে দেন। এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলে ফাআলতু ফাআলতু কাযালিক, অথবা ফাআলতু যালিক, আমি এটা করলাম, যাও তোমার সব গুনাহ মাফ করে দিলাম। দ্বিতীয় দোয়া করবা আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমার উপর দয়া করেন। তো আল্লাহ তাআলা বলে ফাআলতু, আমি তোমার উপর দয়া করলাম। তৃতীয় দোয়া মানুষের সবচেয়ে পেরেশানির কাজ যেটা, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা বলেন যে ফাআলতু যালিক, আমি এটাও তোমার করলাম। তাহলে এই চারটা কালিমা পড়ার পরে আমরা তিনটা দোয়া করব। এক নাম্বার দোয়া আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। তো দোয়াটা করলে কি হবে? আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন যে তোমার গুনাহ মাফ করে দিলাম। এটা উপলব্ধিও করা যে আল্লাহ রাসূলের হাদিস তো আর মিথ্যা না। দ্বিতীয় নাম্বার দোয়া করব আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমার উপর দয়া করেন, এবং উপলব্ধি করা যে আল্লাহ তাআলা এখন বললেন যে তোমার উপর দয়া করা হলো। তিন নাম্বার আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যে তোমার রিজিকের ব্যবস্থা হয়ে গেল। সাহাবীদের ভিতরে আমলের একটা কম্পিটিশন থাকতো, কে কার থেকে বেশি করতে পারে, কে কার থেকে বেশি। একদিন গরিব সাহাবী যারা ছিলেন, যারা একটু অসচ্ছল, সবাই দল হয়ে রাসূলের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ
আপনার সাথে আমাদের গোপন মিটিং আছে, সবার সামনে বলা যাবে। তো রাসূল বললেন যে অপেক্ষা করো, আমি মসজিদ শেষ করি। মসজিদ শেষ করার পরে রাসূল তাদেরকে দেখলেন। তারা রাসূলকে বললেন, তিনারা রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তো ধন সম্পদ দেন নাই, আমরা গরিব। তো যাদেরকে ধন সম্পদ দিয়েছে জুমাল, তারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে আমাদের থেকে অনেক আগে গেছে জান্নাতের দিকে। মুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরা যেভাবে নামাজ পড়ি তারাও সেভাবে নামাজ পড়ে। নাসুমু কামা ইয়াসুমু, তারা যেভাবে রোজা রাখে আমরাও সেভাবে রোজা রাখি। আমরাও তাসবিহ করি তারাও তাসবিহ করে। আমরা যা যা ইবাদত করি তারাও সেটা করে। জনগণ আমরা সমান, গরিব ধনী, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দেওয়ার কারণে তারা আমাদের থেকে আগে গেছে। ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে এই লাইনে আমাদের থেকে আগে গেছে। আল্লাহ, আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার ক্ষেত্রে, অমুক আমার থেকে একটা বিল্ডিং বেশি দিল, আমি আরেকটা দিব। সাহাবায়ে কেরাম ছিলেন আমলের লাইন। তো রাসূল বললেন যে ঠিক আছে, তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিই। তোমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এটা করবে। একটা আজীব আমল। বলে যে এটা করলে কি হবে? বলে যে সুবহানাল্লাহি সাদাকাতুন, তুমি সুবহানাল্লাহ একবার বলছো তো সব সওয়াব তো পাইছো, আল্লাহ তাআলা পাশাপাশি তোমাকে একটা সদকা করারও সওয়াব দান করবে। বলে যে আলহামদুলিল্লাহ বলছো, আলহামদুলিল্লাহ যত সওয়াব আছে তাল্লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে খালি জায়গা ভরা হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে হাশরের মাঠে উত্তম ইবাদতকারী হিসেবে গণ্য করবে। আর যত সওয়াব আছে সব সওয়াবগুলো পাইলা, কিন্তু পাশাপাশি আল্লাহ তাআলা তোমাকে একটা সদকা, একজন গরিব মানুষকে 10 টাকা দিলে একটা সদকা, এই যে সদকা করার যে সওয়াব এটা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আল্লাহ তাআলা তোমাকে আরেকটা সদকা করার সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলছো, আল্লাহ তাআলা তোমাকে আরেকটা সদকা করার সওয়াব দান করবে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চারটা কালিমা বললে সমস্ত সওয়াব তো পাওয়া যাবে, পাশাপাশি আরেকটা কি পাওয়া যাবে? সদকা। মানে আপনি দান না করেও আপনি সদকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো বড় বড় সাহাবীরাও গোয়েন্দা লাগায় দিয়েছে যে রাসূলদেরকে কি বলল। গরিব সাহাবী মানে আসহাবে সুফফা, আর কি, যাদের কিচ্ছু ছিল না, মক্কা মদিনার মসজিদে নববীতে বসবাস করতেন। কোন সাহাবী কখনো সচ্ছলতা, কখনো মন চাইলে একটা খেজুরের থোড়, খেজুরের যে একটা থোড় হয়, একটা খেজুরের থোড় ঝুলাই দিতেন বারান্দায়, ওই আসহাবে সুফফা সাহাবীরা যায় একটা খেজুর খুলে খাইতেন। একটা খেজুর দিয়ে 3 দিনও কাটায় দিতেন, চুষে খাইতেন একটা খেজুর। এত গরিব ছিল, কিছুই ছিল না। আসহাবে সুফফার মধ্যে অন্যতম সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ রাসূলের দরবারে কোনো খানা আসলে রাসূল আসহাবে সুফফার কাছে পাঠিয়ে দিতেন যে আমার সাহাবী, অভাবী সাহাবী। একদিন রাসূলের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেলেন। কোন রিওয়ায়াতে আবু হুরায়রা, কোন রিওয়ায়াতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। দুধ এসেছিল একটা পেয়ালার মধ্যে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমারও খিদা লাগছে, রাসূলেরও খিদা লাগছে, দুই জন অল্প একটু খাই নিন। একটা পেয়ালায় আর কতটুকুই বা দুধ পাই। রাসূল বললেন যে আনাস যাও আসহাবে সুফফাকে ডেকে নিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল। আর সে অল্প একটু দুধ, ভাবলাম আমি একটু খাবো, রাসূল একটু খাবে। আর এখন রাসূল বলতেছে আসহাবে সুফফাকে ডেকে। আসহাবে সুফফা মতান্তরে 70 জন ছিল, 70 জন সাহাবী ছিলেন। তো রাসূল সবাইকে ডাকতে বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকছে। ডাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা হাতেই পেয়ালাটা দিলেন, দিয়ে বললেন যে ডান দিক থেকে একে একে সবাইকে পান করো। তো ওনার তো আশা যতটুকু ছিল ওটুকু শেষ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একে একে 70 জন সাহাবীকে আমি দুধটা পান করাইছি এই পেয়ালা থেকেই। এরপর রাসূল বললেন যে তুমি পান করো। তারপর আমি পরিতৃপ্ত হয়ে পান করছি। তারপরেও কিছু দুধ রয়ে গেছে, সেটা রাসূল পান করছে। আরেক রিওয়ায়াতে আছে রাসূল পান করার পরেও আরো কিছু দুধ রয়ে গেছে, ওই দুধ বাড়ির মালিকের কাছে পৌঁছায় গেছে। এটা হচ্ছে বরকত। জিনিস অল্প কিন্তু এটার দ্বারা সবাই পরিতৃপ্ত হয়ে গেছে, এটা হচ্ছে বরকত। সম্পদের মধ্যে বরকত হওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের সম্পদের মধ্যে বরকত বাড়ায় দেন। এই গেল আলহামদুলিল্লাহ প্রেক্ষাপট। রব্বিল আলামিন, রব্বুল শব্দটা আগেও বলছি, কোরআন শরীফের সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছে, রব্বুল শব্দটা অনেক গুরুত্বপূর্ণ। রব মানে আমার রব না, রব্বুল আলামিন মানে এই জগতের ভিতরে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির রব তিনি। একটা প্রাণীকে আরেকটা প্রাণীর জন্য আহারের ব্যবস্থা করেন। ছোট মাছ এটা বড় মাছের আহারের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা হয়ে যায়।
আবার বড় মাছটা আমাদের খাবারের ব্যবস্থা হয়ে যায়, আবার আমরা মারা যাওয়ার পরে আমাদের এই বডিটা মাটির খাবারের ব্যবস্থা হয়ে যায়। মানে একটাকে আরেকটার জন্য প্রত্যেকটা জিনিসকে যখন যেটা দরকার, যখন যতটুকু দরকার ততটুকু যিনি দেন তাকে বলা হয় কি রব। এই কারণে আল্লাহ তাআলা 99টা নাম আছে, ওই 99টা নাম বাদ দিয়ে আল্লাহ তাআলা রব্বুল শব্দটা বলছেন। সর্বপ্রথম যে আয়াতটা নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানে আল্লাহ তাআলা রব আছে। সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস। কবরের জগতে যাবেন সর্বপ্রথম প্রশ্ন মার রব্বুক। এই রব্বুল শব্দ, রবকে চিন্তা হবে। রবটাকে বলে যিনি প্রভু, আর প্রভুকে যার গোলাম আছে। আমি ইমাম মানে আমার মুসল্লি আছে, আপনারা ছাড়া কি আমি ইমাম হতে পারবো? আপনারা কেউ সবাই আমার বয়কট করলেন, তো আজকে নামাজ পড়বেন না, আমি একা এসে এখানে ইমাম হওয়া সম্ভব না। তো প্রভুকে যার গোলাম আছে, গোলাম ছাড়া প্রভু হওয়া সম্ভব না। একটা ঘটনা বলা হয় আর কি, আসলে এগুলা ইসরায়েলি রওয়ায়াত, মানে পূর্বের কিতাবগুলোর মধ্যে আছে। কি ঘটনা? বলে যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদের অল্প কয়েকদিনের জন্য আল্লাহ বানালেন, খোদা বানালেন, রব বানালেন। এটা একটা ঘটনা বলে আর কি। আল্লাহ বলছে মুসা তুমি আল্লাহ হইতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে, আমি যেমন আল্লাহ হইতে পারবো না, আল্লাহ যেমন কি হইতে পারবে না, মুসা হইতে পারবে না। এটা একটা ঘটনা আর কি, মানে বলা হয় গল্প হিসাবে। তো যিনি প্রভু উনি গোলাম না, আর যিনি গোলাম তিনি কখনো কি হইতে পারবেন না, প্রভু হইতে পারবেন না। এটা ইসলামের শরীয়তের বিধান। গোলাম কাকে বলে? আপনারা যুদ্ধ করলেন, যুদ্ধ করে যখন আপনারা বিজয় লাভ করবেন, যাদের সাথে যুদ্ধ করছেন তাদের সমস্ত পুরুষ আপনাদের গোলাম, তাদের সমস্ত মহিলা বন্দী, এরা হচ্ছে আপনাদের বাদী। তো যে একবার গোলাম হয় তাকে মালিকের স্বাধীন করা ছাড়া সে আর কোনোদিন স্বাধীন হতে পারে না, চিরজীবন তার গোলামি জিনজিরে আবদ্ধ থাকতে হয়। তা আমরা হচ্ছে কি গোলাম, আর আল্লাহ হচ্ছে আমাদের প্রভু। আমরা গোলাম হওয়ার কারণে আল্লাহ তাআলা কি প্রভু আল্লাহ। তো আমরা কেন গোলাম? ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি। ইবাদত করি মানে কি? এটা একটা শুদ্ধ শব্দ আর কি, মূল খালের শব্দ হচ্ছে আল্লাহ আমরা আপনার গোলামি করি। আমরা আপনি কি করি? গোলামি করি বললে মনের মধ্যে একটু কষ্ট লাগে, এটা লাগানো দরকার। আমরা কি গোলাম, আমাদের পরিচয় কি গোলাম। আল্লাহ ইবাদত কাকে বলে? আমরা মনে করি শুধু নামাজ এবং রোজাকে ইবাদত বলা হয়। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আরবাঈন। 40টা বিষয়ের উপর ওই কিতাবটা লেখা, খুব সুন্দর। আরবাঈনের মধ্যে লিখছে ইবাদত 10টা জিনিসের নাম ইবাদত। ওখানে আবার দেখলাম যে আমার কাছে 10টা জিনিসই ভালো লাগছে, বাকি ওখানে দেখলাম যে হজ আনে না, মানে রোজা, যাকাত, নামাজ এই তিনটাকে আনছে, কিন্তু কোনটাকে আনে না? হজকে আনে নাই। কি কারণে আনে না? হয়তো বিজ্ঞানে বা অন্য কোনো ব্যাখ্যা ছিল ওনার কাছে। উনি বলেন যে 10টা জিনিসের নাম ইবাদত, নামাজ, রোজা, যাকাত, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, এটা একটা ইবাদত। নিজে হালাল রিজিকের সন্ধান করা, এটা একটা ইবাদত। আমরা হালাল রিজিকের সন্ধান করি না, সন্ধান মোট পর্যন্ত করতে হবে। ওই কিছু টাকা কামাইছি, যেভাবে হোক, বৈধ হোক অবৈধ কামাইছি, কামানোর পরে এটা একটা ব্যবসা লাগাই দেওয়া, বাস আমি বিন্দাস খাই, ঘুমাই, ঘুরি না। হালাল রিজিকের নিজেকে উদ্যোক্তা বানাইতে হবে, নিজে উদ্যোক্তা দেখতে হবে, ব্যবসায়ী, আমি ব্যবসায়ী। তো হালাল রিজিকের সন্ধান করা এটাও একটা ইবাদত। আরেকটা ইবাদত যেটা আমরা অনেকে একদম গুরুত্ব দিই না, এটা হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আচ্ছা বলেন তো, অন্যান্য নবীরও তো উম্মত ছিল, হ্যাঁ? আমাদের এত বৈশিষ্ট্য কেন, আমাদের এত বিশেষ মর্যাদা কেন যে আমরা জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না, অথচ আমরা আসছি সবার পরে। ইনসাফ তো ছিল সর্বপ্রথম আদম আলাইহিস সালামের উম্মত যাওয়া, তারপরে শীষ, তারপরে নূহ, তারপরে ইব্রাহিম, এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক নবীর উম্মত যাবে, সর্বশেষ যে আসছে সে সর্বশেষ যাবে। এটাই তো ইনসাফ ছিল। কিন্তু আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাওয়ার পরে অন্য নবীর উম্মত জান্নাতে যাবে। আমাদের কি এমন বৈশিষ্ট্য? আমাদের শুধুমাত্র একটা বৈশিষ্ট্য, সেটা হলো আমরা নবীওয়ালা কাজ করি। অন্যান্য নবীর উম্মতেরা কখনো দাওয়াত দেন নাই, কখনোই কাউকে বলেন নাই যে তুমি কালিমা পড়ো, তুমি ইসলাম গ্রহণ করো। নবীর কাজ নবী করছেন, নূহ আলাইহিস সালামের কাজ নূহ আলাইহিস সালাম করছেন, মুসা আলাইহিস সালামের কাজ মুসা আলাইহিস সালাম করছেন। কোন উম্মত সেখানে শরীক নবীকে সহযোগিতা করেন। কিন্তু আমাদের সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। তো এই নবীওয়ালা কাজ কে করবে? আমরা করব। এই কারণেই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে।
আরো সহজভাবে বললে কোরআনের ভাষা, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে শুধু একটা কারণে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আচ্ছা, মনে করেন পুলিশ, সে যতক্ষণ তার ডিউটিতে থাকবে ততক্ষণ আমরা তাকে কি বলি? পুলিশ। সে তার ডিউটি থেকে চলে আসছে, তার ইউনিফর্ম চেঞ্জ করে ফেলেছে, তখন আমরা তাকে কি বলি না? পুলিশ বলি না। অথবা তার ডিউটি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে, তখন আমরা তাকে কি বলি না? পুলিশ বলি না, বলি রিটার্ন পারসন। আমরা শ্রেষ্ঠ উম্মত কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে কারণে শ্রেষ্ঠ বানানো হয়েছে ওই কাজটা আমরা যতক্ষণ করব ততক্ষণ আমরা কি শ্রেষ্ঠ উম্মত। আমরা ওই কাজটা বাদ দিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে পরিচয় দিতে পারবো না। তাহলে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা সহজভাবে ব্যাখ্যা দিলে তা'মুরুনা বিল মা'রুফ সৎ কাজের আদেশ। কেমন? বলে যে আমি নামাজে যাইতেছি, একটা লোককে দেখলাম দাঁড়ায় আছে নামাজে যায়, বললাম যে ভাই আসেন মসজিদে আসেন। এই যে এটা বললাম, এটা হচ্ছে কি? সৎ কাজের আদেশ। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করলাম। আজকে দেখলাম যে দুইজন ঝগড়া করতেছে, তো আমি বললাম ভাই ঝগড়াঝাটি করেন না। আজকে দেখলাম যে কিছু যুবক চার দোকানে বসে টিভি দেখতেছে, বললাম যে ভাই আজানের সময়, নামাজের সময় সারাদিন যা খুশি করেন, 5 ওয়াক্ত থেকে হাজিরাটা দিয়ে আসেন, আল্লাহকে একটু হাজিরাটা দিয়ে আসেন। এই যে তাকে খারাপ কাজ থেকে নিষেধ করলাম, এটাই হচ্ছে নাহি আনিল মুনকার। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা কাজ যতদিন আমরা করব আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। আর এই দুইটা কাজ যখন বাদ দিয়ে দিব আমাদের শ্রেষ্ঠত্ব আর থাকবে না। ফজরে মুসল্লি বাড়ানো দরকার, প্রত্যেকেই একজন করে টার্গেট নেন, প্রত্যেকেই একজন বেনামাজি, নামাজি তো আসেই, একজন বেনামাজিকে টার্গেট নেন। কি হবে? 10 টাকা 10 টাকা করে তার 10 দিন 10টা চা খাওয়াইলেন, 100 টাকা। কিন্তু এই মানুষটা আপনার দাওয়াতে যে আসছে মসজিদে, আপনি চলে যাবেন, এই মানুষটা যতদিন নামাজ পড়বে ততদিন তার নামাজের সবটা আপনি অটোমেটিক গ্রহণ করবেন, অটোমেটিক পেয়ে যাবেন। আবার সে যদি তার জীবনে অন্য কাউকে এখন দাওয়াত দিয়ে নিয়ে আসে, ওইটারও সব আপনি পাইতে থাকবেন। এমএলএম সিস্টেম, মার্কেটিং যেটা পার্সেন্টেজ আপনি খালি পাইতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। এগুলাকে বলে সৎকার জারিয়া। এজন্য প্রত্যেকে টার্গেট যে আমি একজন যুবক টার্গেট, এটা দেখি নামাজ পড়ে না, এটার পিছনে আমি একটু সময় দেব। এমএলএম যারা করে, এদের মাথার মধ্যে এমন নেশা ঢুকে, এরা নিজের বাপের পর্যন্ত দাওয়াত দেয়। আপনি এখানে ঢুকলে আপনি এই সুবিধা পাবেন। তার মধ্যে ওটার ফায়দা, ওটার ফজিলত সে দিচ্ছে। আমরা আখিরাত নিয়ে আলোচনা করি না, ইসলামটাকে প্রেজেন্টেশন করতে পারি না, যার কারণে ইসলামের গুরুত্ব, ইসলামের সৌন্দর্য আমাদের মধ্যে নেই। এই কারণে প্রত্যেকে টার্গেট দেবেন যে মহল্লার একজন যুবক বেনামাজিকে আমি যত টাকা দরকার তার পেছনে 100 টাকা যদি খরচ করি, এই লোকটার একটা মানবতা আছে, যে লোকটা আমাকে নিঃস্বার্থ ভাবে 10 দিন আমাকে চা খাওয়াইছে, 10টা দিন আমাকে শুধু একটা কথাই বলতেছে, নামাজে আসেন, নামাজে আসেন। আমি কেন যাইতেছি না? এটা তো আমার জন্য বলতেছি। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন তাবলীগের কাজ শুরু করেছেন তখন কেউ ছিল না, তুই বাজারে গেছেন, যে বাজার থেকে 7 জন 10 জন লেবার শ্রমিক কিনে নিয়ে আসছেন, আইনা বলতেন যে তোমাদের আমি টাকা দিই, কিন্তু তোমাদের কোনো কাজ নাই, তোমাদের কাজ শুধু আমার কথা শোনা, আমি যেগুলো বলবো এগুলো শোনা। তো প্রতিদিন নিয়ে আসেন, প্রতিদিন টাকা দেন, আর প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এদেরকে দিন ছিলেন, শরীয়ত ছিলেন। একদিন তারা চিন্তা করলো, আরে এটা তো আমাদের জন্য করতেছে, আমরা টাকা নিবো কেন? তো তারা পাক্কা দায়ী হয়ে গেছে, দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে। এই জন্য একটা মানুষের পিছনে মেহনত করতে থাকেন, ওই আসলে আবার চেষ্টা করতে থাকি, চেষ্টা যে করতেছি, এটাই আমার জন্য কি একটা বেনিফিট, সওয়াব আসবে। আল্লাহু আকবার। তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা একটা কি ইবাদত। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন থাকবে না, তখন সমাজের মধ্যে বেহায়াপনা বেড়ে যাবে, গুনাহ ছয়লা হয়ে যাবে। আর গুনাহ যখন চতুর্দিকে বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার আযাব চলে আসবে। আর আল্লাহর আযাব যখন চলে আসবে, তখন মসজিদের মধ্যে ভূমিকম্প হবে, মাদ্রাসার মধ্যে ভূমিকম্প হবে, ইমাম সাহেবের বাড়িতেও হবে, মুয়াজ্জিন সাহেবের বাড়িতেও হবে। কাজে আমি তো নামাজ পড়ি, আমার বাড়িতে কেন ভূমিকম্প হইল? বলে যে ওই যে তুমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ছাড়ার কারণে সমাজে গুনাহ বেড়ে গেছে। আর গুনাহ যখন তার লিমিট ক্রস করছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা চলে আসে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তাআলা তার হুকুম বাস্তবায়ন করে বলেছেন। ওয়া ইয়াকা নাস্তাঈন। আর গুনাহ যেহেতু আল্লাহরই করি, আর গুনাহ কেমন? মওত পর্যন্ত করতে হবে, কোনো সুযোগ নেই। চাকরি করলে আপনার চাকরির একটা মেয়াদ আছে, একটা বয়স আছে, এরপরে আর চাকরি করা লাগে না, রিটায়ার করা লাগে। চাকরি করলে একটা সময় আছে, নির্দিষ্ট টাইম, এই টাইমের বাইরে আর আপনি চাকরি করা লাগবে না। কিন্তু আমরা কি চাকর না গোলাম? আমরা হচ্ছে গোলাম, আমরা মরণ পর্যন্ত গোলাম। মানে যে একবার গোলাম হয়েছে তার মরণ পর্যন্ত আর স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই। আমার মরণ পর্যন্ত যেহেতু গোলাম, তাহলে আমরা সাহায্য কার কাছে যাবো? আমার মালিকের কাছে, আমার প্রভুর কাছে, আমার রবের কাছে। তা আমরা আল্লাহকে বলতেছি ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। কি সাহায্য চাও? বলে যে অনেক সাহায্য। কোনটা চাও? বলে যে এমন একটা সাহায্য চাও যেটা চাইলে তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। বলে যে কাবা ঘরে যখন যাবা,
কাবা শরীফ সর্বপ্রথম দেখার সাথে সাথে দোয়া একটা কবুল হয়, বুঝছেন? কাবা শরীফ সর্বপ্রথম যখন দেখবেন, প্রথম দৃষ্টিতেই ওই 3 সেকেন্ড সময়ের ভিতরে যে দোয়াটা করবেন, দোয়াটার সাথে সাথে কবুল। তো আমাদের বুজুর্গরা বলে যে কাবা শরীফ প্রথম দেখার সাথে সাথে দুইটা দোয়া করবে। একটা দোয়া হচ্ছে আল্লাহ আপনি আমাকে মুস্তাজাবুল দাওয়াত বানায় দেন। মুস্তাজাবুল দাওয়াত মানে আল্লাহ আমি জীবনে যত দোয়া করব সব দোয়া করতে কবুল করি। আরেকটা দোয়া হচ্ছে আল্লাহ এই কাবা যেন আমি প্রতি বছর দেখতে পারি, আমি যেন আবার আসতে পারি, আল্লাহ আমি যেন বারবার আসতে পারি। এই দুইটা দোয়া করে। তাহলে কাবা শরীফ প্রথম দেখাই দোয়া কবুল হয়। তো প্রথম দেখায় দুইটা দোয়া, এমন দোয়া করবেন যেটা পুরো দুনিয়াতে কাজে আসবে সারা জীবনের জন্য, যে আল্লাহ আমাকে মুস্তাজাবুল দাওয়াত, আমি যখন যেটা বলবো সাথে সাথে যেন কবুল হয়, এমন দোয়া করা। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে এমন একটা জিনিস চাও যেটা তোমার দুনিয়াতেও তোমার কাজে আসবে, আখিরাতেও সেটা তোমার কাজে আসবে। তা আমরা আল্লাহকে বললাম যে আল্লাহ সেই জিনিসটা কি? তা আল্লাহ তাআলাই আমাদেরকে শিখিয়ে দিতেছেন, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত চাও। হেদায়েতটা তোমার দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তোমার দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। হেদায়েত মানে কি জানেন? আমরা হেদায়েত মানে মনে করি নামাজে আসে। একজন মানুষ আগে সিগারেট খেতে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে জায়গা টুপি পরে আছে, তাকে হেদায়েত হয়ে গেছে না। হেদায়েত মানে হচ্ছে প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ না, প্রত্যেকটা জিনিসকে তার যথাস্থানে পৌঁছায় দেওয়ার নাম হচ্ছে হেদায়েত। যথাস্থান। ওয়া আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করছেন আর প্রত্যেকটা জিনিসকে তার রাস্তা শিখিয়ে দিয়েছেন। আপনি বলেন মুরগির বাচ্চা সে জন্মের পরে, হাতির বাচ্চা সে জন্মের পরে কিভাবে জানলো যে তার রিজিকের সন্ধানে তার বের হতে হবে? কিভাবে সে জানলো যে তার রিজিকের জন্য তার দানাগুলো এভাবে বাড়ি দিতে হবে? কে তাকে শিখায়? আল্লাহ তাআলাই তাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করছেন, সৃষ্টি করে তার রাস্তাটা তাকে শিখিয়ে দিয়েছেন। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেন আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছেন সমস্ত জিনিস আল্লাহ তাআলা জিকির করেন। আচ্ছা, সমস্ত জিনিসের মধ্যে বালু আছে না, ইট আছে না, মাটি আছে না? তা আমরা জড় বস্তু এগুলাকে বলি মৃত, ইট বালু এগুলাকে বলি মৃত। আসলে এগুলা মৃত না, এগুলার মধ্যে একটা প্রাণ আছে যেটা আমরা হয়তো খালি চোখে দেখি না। গাছপালা যেমন নড়াচড়া করে, গাছপালার মধ্যে যেমন প্রাণ আছে, পৃথিবীর প্রতিটা বস্তুর মধ্যেই প্রাণ আছে। এই কথাটা কার? আল্লাহ। আল্লাহর কথা দিয়ে বিজ্ঞান মাপবো, বিজ্ঞানের কথা দিয়ে কোরআন মাপা যাবে না। কোরআন যেটা বলছে এটাই অথেন্টিক, এটাই সঠিক। এটার সাথে বিজ্ঞানের কথা মিললে বিজ্ঞান একটা সঠিক। আর নাহলে বিজ্ঞান বলে যে হুজুর কোরআনে এটা আছে, বিজ্ঞান তো এটা বলে না। বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যাবে না। এই কোরআনই হচ্ছে আসল বিজ্ঞান। এই যে এখন ভূমণ্ডল, নবমণ্ডল, বিভিন্ন টেলিস্কোপ দ্বারা বিভিন্ন কিছু দেখে, টেলিস্কোপ দ্বারা এটা দেখে। অন্যান্য গ্রহগুলোকে ওখানে যাওয়া সম্ভব না, ওগুলো টেলিস্কোপ দিয়ে পৃথিবী থেকে দেখে। এগুলা আমাদের ইমামরা, আমাদের বড় বড় মুসলিম বিজ্ঞানীরা 600 থেকে 650 বছর আগে যেগুলো বলে গেছে, ইমাম রাজি এই নবমণ্ডল, এই আকাশের নিচে যে স্পেস আছে, আকাশের নিচে যে অনেকগুলো গ্যালাক্সি আছে, এগুলো সম্পর্কে 600 থেকে 650 বছর আগে আমাদের মুসলিম বিজ্ঞানীরা বলে গেছে। বর্তমান আধুনিক বিজ্ঞান ওই যা বলে ওইটাই, যেটা আমাদের মনীষীরা, পূর্ব মনীষীরা বলে গেছে, এর বাইরে কিছু না। এর বাইরে কিছুই বলতে পারে না। ওই বর্তমান বিজ্ঞানও ওই সমস্ত পদ্ধতিগুলো অনুসরণ করে যে সমস্ত কথাগুলো আমাদের পূর্বসূরীদের কিতাবের মধ্যে আসছে, এর বাইরে কিছু না। আল্লাহু আকবার। তা আমরা সঠিক পথে, যে পথে চললে সিরাতে মুস্তাকিম, একদম সোজা, আঁকা বাঁকা নাই, একদম তিনি দিকে আমাদের সোজা রাস্তা হচ্ছে ঢাকা। আমরা এরকম একটা রাস্তা আল্লাহর কাছে চাইছি, যে রাস্তার শুরুতে আমি, শেষে জান্নাত। তা আল্লাহ তাআলা এই রাস্তায় আমাদেরকে পরিচালিত করবেন। আবার এই রাস্তায় অনেকে পরিচালিত হয়ে ধ্বংস হয়ে গেছে, কিছুদিন হেদায়েতের উপর পরিচালিত হয়ে ধ্বংস হয়ে গেছে। আমরা বললাম যে আল্লাহ না, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমাদেরকে আপনি ধ্বংস করেন না, যাদেরকে আপনি পুরস্কার দিবেন, নিয়ামত দিবেন, জান্নাত দিবেন, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিবেন, যাদের উপর আপনার গোসা চলে আসে, তাদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। এটা দোয়া সবসময় পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দোয়াটা বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল